সবাই মিলে গড়ব দেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ এই স্লোগানে বগুড়ায় দুর্নীতি দমন কমিশনের আয়োজনে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় রবিবার সকাল 10:30টায় শহরের টিটু মিলনায়তনে এই শুনানির আয়োজন করা হয়। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। জেলা প্রশাসক হোসনা আফরোজার সভাপতিত্বে গণশুনানিতে প্রধান অতিথি ছিলেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন। তিনি বলেন, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ জেলা বগুড়া দুর্নীতি দমনে অগ্রণী ভূমিকা রাখবে। এ সময় সরাসরি সেবা গ্রহীতাদের কাছ থেকে প্রাপ্ত 98টি অভিযোগের মধ্যে 57টির শুনানি হয়। অভিযোগের মধ্যে ইন্স্যুরেন্স কোম্পানির মাধ্যমে গ্রাহকদের টাকা আত্মসাতের বিষয়টি গুরুত্ব পায়। পুলিশ সংশ্লিষ্টদের হাজির করে গ্রাহকদের পাওনা পরিশোধের ব্যবস্থা করবে বলে জানানো হয়। গণশুনানিতে আরও বক্তব্য দেন দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন, রাজশাহী বিভাগের পরিচালক ফজলুল হক এবং বগুড়া জেলা পুলিশ সুপার মোহাম্মদ জেদান আল মুসা। অনুষ্ঠানের সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারী, ব্যাংক, বীমা প্রতিষ্ঠানের প্রতিনিধি, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আমরা যে অভিযোগ পেয়েছি, আমরা চেষ্টা করেছি অনেক কিছু মামলা সেক্ষেত্রে আমাদের অপেক্ষা করতে হয় মামলা তোমার নিষ্পত্তি হওয়া পর্যন্ত। আপনারা ভাগ্যবান, এই বগুড়া জেলাতে অত্যন্ত দক্ষ কর্মকর্ত যারা আন্দোলন কাজ করেন, এরকম একটি জেলা পেয়েছেন। আমি আপনাদের আরো অনুরোধ করব, আমাদের যে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা আছেন, আমাদের বিভাগীয় যে কর্মকর্তা আছেন, আমরা কি করি সেটাও আপনারা লক্ষ্য রাখবেন, যাতে দুর্নীতি আমরা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে থাকি। এবং আপনাদের লক্ষ্য রাখতে হবে দুর্নীতি করার জন্য ঘুষটা নাই, এই ঘুষটা যাতে আপনারা না দেন। আমরা পরবর্তীতে যাই বাংলাদেশ ব্যাংক অভিযোগকারী জনাব মোহাম্মদ জাহেদ উদ্দিন। আপনারা অপেক্ষা করেন। নিজে দেখেন। বাংলাদেশ ব্যাংক অভিযোগকারী জনাব মোহাম্মদ জাহেদ উদ্দিন। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।